ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো আত্মহত্যা নিয়ে। আত্মহত্যা বর্তমান সময়ে বহুল প্রচলিত একটি শব্দ, কেননা বর্তমান সময়ে আত্মহত্যার পরিমাণ অনেক গুণ আগে থেকে বের হয়ে গেছে। আমরা যদি মনের রোগ বা মনের সমস্যাগুলো দেখি, তাহলে দেখব আগের যে একটা শান্তি সবার ভিতরে বিরাজ করতো, সেই শান্তির থেকে মানুষ এখন অশান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আমার আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে মানুষ কেন আত্মহত্যা করে এবং আত্মহত্যার পিছনে যে মিথগুলো থাকে অর্থাৎ ভুল ধারণাগুলো, সেগুলো সম্পর্কে বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আত্মহত্যা সম্পর্কে বেশ কিছু মিথ বা ভুল ধারণা অহরহ হয়ে থাকে, কিন্তু সঠিকভাবে যদি এই মিথগুলোকে দূর করা যায় তাহলে আত্মহত্যা অনেকাংশেই কমিয়ে নিয়ে আসা যায়। প্রথমেই যদি আমরা কিছু বিষয় সম্পর্কে জানি যে আত্মহত্যা মানুষ কেন করে, এই প্রশ্নটি সাইকোলজিক্যাল ব্যাখ্যা আপনি যদি বলি, মানুষের যে লাইফের যে পজিশন আমরা বলি, সেটিকে বলা হয় আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। অর্থাৎ ওই ব্যক্তি মনে করে আমার যা কিছু আছে, আই অ্যাম নট ওকে, আমার চেহারা থেকে শুরু করে আমার অ্যাক্টিভিটি, আমার যা কিছু আছে, আমার কীর্তি, আমার কেরিয়ার, কোনো কিছুই পারফেক্ট না, কোনো কিছুই ঠিক না। সাথে সাথে ইউ আর নট ওকে, অর্থাৎ এই পৃথিবীর কোনো কিছুই ঠিক নেই, এই পৃথিবীর কোনো কিছুই আমার মতো না, কোনো কিছু আমার মতো হওয়া সম্ভব না। সো একটা মানুষ যখন এই লাইফ পজিশনে থাকে তখন কিন্তু তিনি আত্মহত্যা করতে চান। এবং একটি ব্যক্তি যখন নিজেকে অ্যাকসেপ্ট করতে পারে না, বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা করে, তখন তার ভিতরে কিন্তু এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য যে রোগগুলো, সেগুলো বেশিই থাকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে ডিপ্রেশনের কারণেই বেশিরভাগ মানুষই আত্মহত্যা করে। এবং এই সিমটমগুলো যদি অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে অনেকের ভিতরে ডিপ্রেশনের সিমটমের ফলে তাদের আত্মহত্যার ঝুঁকি, আমরা বলি যে সুইসাইডাল আইডিয়েশন অথবা সুইসাইডাল অ্যাটেম্প্ট নেওয়া, এর পরিমাণটাও বৃদ্ধি পায়। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। কিছু বিষয় প্রচলিত, এগুলোকে আমরা মিথ বলি, ভুল ধারণা বলে, সেগুলো কি? প্রথমে যেটা বলা হয়, অনেকেই বলে যারা আত্মহত্যা করে তারা কোনো ধরনের অর্নিং দেয় না। এটা আসলেই ভুল ধারণা। গবেষণায় দেখা গিয়েছে যারা আত্মহত্যা করে তারা প্রতি 100 জনের ভিতরে 80 জনই, অর্থাৎ 80% তারা কিন্তু কোনো না কোনোভাবে তাদের সাইন সিমটম বলে, অথবা তারা এটি প্রকাশ করতে চায় যে তারা আত্মহত্যা করার চিন্তা তাদের মাথায় করে। তারপর কেউ কেউ এটাও বলে, কেউ যখন হতাশ অথবা বিষণ্ণ থাকে তখন তাদের সাথে আত্মহত্যা নিয়ে কথা বলে তার মনে আত্মহত্যার বীজ বপন করা হয়। এটাও একদম ভুল ধারণা। কারো ভিতরে যদি আত্মহত্যার চিন্তা হয়, কারো ভিতরে যদি হতাশা বোধ হয়, তাহলে ওই বিষয়গুলো নিয়ে কথা বললে তার মনটা ভালো হয়, হিলিং হয়, এবং সে তখন বাঁচতে শেখার চেষ্টা করে। সে তার মনের কথা বলার মাধ্যমে, আমরা বলি যে ব্রেনের ভিতরে যে নিউরনগুলো থাকে, সেই নিউরোকেমিক্যালগুলোর একটা ব্যালেন্স চলে আসে, এবং তখনই তার আশেপাশে যারা থাকে তাদের কাছে সব মনের কথাগুলো বলার চেষ্টা করে। সুতরাং অবশ্যই মনে রাখবেন, কারো যদি বিষণ্ণ থাকে অন্তত আপনার জায়গা থেকে তার মনের খবরটি নিন। তুমি আজকে কেমন আছো, তোমার মনটা কি খারাপ, অথবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজকে বিষণ্ণ। তো এরপর অনেকে আসে যে যারা আত্মহত্যা নিয়ে কথা বলে তারা আসলে অ্যাটেনশন চাচ্ছে, তারা আত্মহত্যা করবে না, এটা অনেকের ভিতরেই ধারণা থাকে, কিন্তু এটিও ভুল ধারণা। আসলে তারা আত্মহত্যা করার ইচ্ছা মানে হচ্ছে যে তারা অ্যাটেনশন সিক করার জন্য না। তাদের যে কষ্টগুলো, তাদের যে এই যে মনের, শরীরের এবং এই পৃথিবী সম্পর্কে তার যে ধারণাটা, সেটা এতটাই গভীর হয়ে যায়, এতটা ডেপথ হয়ে যায় যে সে আর কন্ট্রোল করতে পারছে না। তার চিন্তা, অনুভূতি এবং আচরণের ভিতরে কোনো পার্থক্য তৈরি করতে পারে না। তারা দেখে যে জীবনটাই একটা বোঝা, এই জীবনটা যদি না থাকে তাহলে আর কোনো কিছু তার দরকার নেই, সে একদম মুক্তি পাবে ওই যে প্রবলেমগুলো তার হচ্ছে। সো এটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে আপনারা যারা থাকবে তারা যে কথাগুলো বলবে, ইনিশিয়ালি অ্যাটলিস্ট তার কথাগুলো শুনবেন মন দিয়ে, এবং তাকে যদি পারেন একটু সাহায্য করবেন। কোন জায়গাতে সাহায্য করতে পারেন, তার কী সাহায্য দরকার একটু জেনে নিয়ে সেটি করতে পারেন। একটু প্রশংসা এই মুহূর্তে করতে পারেন। এরপর অনেকেই বলে যদি একজন মানুষ সত্যিই আত্মহত্যা করতে চায় তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এটা খুবই আহ, একটা একটা ভুল ধারণা। কেউ যদি আত্মহত্যা করতে চায় তার সঠিক যে চিকিৎসা সেটি রয়েছে। আত্মহত্যা করার কারণ কি, তার ভিতরে অবশ্যই কোনো মানসিক রোগ আছে।
কারণ যারা আত্মহত্যা করে দেখা গিয়েছে তার ভিতরে বা 95 ভাগের কোনো না কোনোভাবে মানসিক সমস্যা রয়েছে। এখন মানসিক সমস্যা অনেকে মনে করে যে না, এটা তো মানসিক সমস্যা নয়, তারা নিজেরা ঝগড়া করেছে, তারপর আত্মহত্যা করে ফেলেছে। এটাও আমরা বলি যে অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ ওই ব্যক্তি তার পরিবার বা আশেপাশে যারা আছে তাদের সাথে ঠিকভাবে চলতে পারছে না, এবং যার প্রেক্ষিতে সে এই যে আত্মহত্যার মতো যে একটা বিষয় সেটি কিন্তু তারা ধারণ করে। সুতরাং কারো যদি আত্মহত্যার চেষ্টা করে বা কেউ যদি কখনো বলে যে আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না বা আমি সুইসাইড করার চিন্তা ভাবনা করেছি, আপনারা অবশ্যই তাকে একটু সাহায্য করবেন আপনার জায়গা থেকে। সে কতটা ভালো আছে ইন্টারনালি, সে তার লাইফটাকে কীভাবে ডিল করছে, তার ভালো লাগার জিনিস কোনগুলো, সে কী জন্য করতে পারছে না, এই কথাগুলো যদি তার কাছ থেকে শুনতে পারেন হয়তো তার জীবনটাই বেঁচে যাবে। এবং যারা আত্মহত্যা করার চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আত্মহত্যা কখনোই সহজ সমাধান নয়। আপনি এই যে বেঁচে আছেন আজকে দিন পর্যন্ত, এটাই কিন্তু আপনার একটা স্ট্রেংথ। আপনার জন্য অনেক কিছু করার আছে, আপনি নিজেকে করার জন্য। আপনি নিজেকে যেমন উন্নতি করতে পারবেন, এই পৃথিবীর অনেকেই উন্নতি করতে পারবেন। আপনার যখন এই ধরনের নেগেটিভ চিন্তাগুলোর ভিতর দিয়ে যাচ্ছেন, তার মানে আপনি স্ট্রাগল করছেন, বিভিন্ন রকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছেন, এবং এর সমাধান রয়েছে। জাস্ট আপনার ক্ষেত্রে যেটি দরকার হবে একটু ইনিশিয়েটিভ নেওয়া, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া। আপনি যদি যেতে পারেন, আপনি দেখবেন সাইকিয়াট্রিক মেডিসিন নিলে প্রায় 2 থেকে 3 সপ্তাহের ভিতরেই আপনার চিন্তা ভাবনার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি বাস্তব চিন্তাগুলো আপনি করতে পারবেন এবং তখন বুঝতে পারবেন যে আপনি কতটা ভুলের ভিতরে ছিলেন। অথবা আপনি যে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান, আপনি দেখবেন যে এই যে 2 বা 3টে সেশনের ভিতরেই আপনার ভিতরে যদি আত্মহত্যার টেন্ডেন্সি থাকে, তাহলে দেখবেন এটা কমে গিয়েছে। তখন লাইফটিকে এনজয় করতে শিখবেন। লাইফ কি, কীভাবে আসলেন এখানে, কি কি করণীয়, সব বিষয়গুলো খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পারবেন। সুতরাং অবশ্যই শুভকামনা জানাবো। নতুন করে শুরু করা সম্ভব আমাদের প্রত্যেকজনের, প্রত্যেক লাইফের প্রত্যেক অবস্থান থেকে। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানেই রাখছি। আবার একবার বলবো, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।